জয় মা কল্যাণেশ্বরী। সকল ভক্তদের বিনম্র প্রণাম। তো দেখো, আজকে শনিবার, মায়ের পুজো দিয়ে নিলাম সকালবেলা। তো আজকে একটু বেলা করে মায়ের পুজো দিলাম, 10টার পরে দিয়েছি। সকালবেলায় মন্দির পরিষ্কার করে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, যেহেতু অমাবস্যা আগামীকাল। মায়ের মন্দিরে সমস্ত বাসন, লেবুতে মাজি, প্রদীপ গাছা, ধূপদানি, পুষ্পপত্র সব কিছু বের করেছিলাম। মন্দিরটা পুরো কোনা কাঞ্চি ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। নিয়ে সারা বাড়ি গোবর দিয়ে নিকিয়েছি। গরমে খুব কষ্ট হয়েছে, নিকিয়ে পুছে নিই, কারণ প্রত্যেক অমাবস্যায় উঠোন নিকায়। তো নিকিয়ে পুছে নিলাম। আর আমার মা হাতে হাতে ঠাকুরের বাসনগুলো সব মেজে দিয়েছিল, আর সকালে মায়ের বাল্যভোগটা দিয়ে দিয়েছিল। তারপরে আমি বেলার দিকে ঢুকে মাকে মিষ্টান্ন দিয়ে সেবা দিলাম। তো তারপরে আর ভিডিও দেখো বেশি করতে পারিনি। তারপরে দেখো সন্ধ্যাবেলায় স্নান সারলাম, সেরে মন্দিরে ঢুকলাম, কারণ আজকে সন্ধ্যাবেলায় মাকে শাড়িটা পরাবো। দিনে তো প্রচণ্ড গরম, আর সন্ধ্যাবেলাতেও তেমনি গরম লাগছে, এত গরম পড়েছে বলার কথা না। তো মাকে ফল সেবাই দিয়েছি সন্ধ্যাবেলায়, দিয়ে দেখো মায়ের গায়ের থেকে ফুল, চাঁদমালা সব নামিয়ে নিচ্ছি। এবার মাকে আমি একটা শাড়ি পরাবো। তো কী শাড়ি পরাই তোমরা এখনই দেখতে পাবে। তো পুরো ভিডিওটা তো আমি দেখাতে পারবো না শাড়ি পরানোটা, কারণ মায়ের অমন আদেশ নেই। মন্দির পুরো ঘিরে পর্দা দিয়ে বন্ধ করে আমি একা একা মায়ের শাড়ি পরাবো। বাইরের কেউ মাকে দর্শন করতে পারবে না। শাড়ি পরানোর পর সকলে দেখতে পারবে, আর ক্যামেরাতেও আমি তারপরেই দেখাবো তোমাদেরকে। তো দেখো, মায়ের শাড়িটা ছাড়িয়ে আমি একটা অন্য শাড়ি পরাবো। তো গরমকালে সুতির শাড়ি পরাবো মাকে। তো কেমন করে পরালাম তোমরা দেখো। আর দেখো আমার সোনামাকে কত সুন্দর লাগছে। তো দেখো, গ্রামের মেয়েদের মতো এইভাবে শাড়ি পরিয়ে দিয়েছে। আর এইভাবে শাড়ি পরালে না মাকে খুব সুন্দর লাগে, আর আমি চোখ ফেরাতেই পারি না। আমি শাড়িটা পরি, এত সুন্দর লাগছে মাকে। আমি আমার মাকে ডেকে বলছি, মা দেখো কি সুন্দর লাগছে মাকে। মনেই হচ্ছে না যে 1 বছর হয়ে এলো মায়ের এই মূর্তিটা। আমি কি করে মাকে জলে দেবো। এই নতুন মূর্তি আসবে মায়ের, কিন্তু এই মূর্তি তো নতুনের মতো লাগছে, কিন্তু মায়ের তো তেমনি আদেশ। তো মা নতুন রূপে আসবেই। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিও